হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হলো 2nd সেপ্টেম্বর, মানডে। আজকে হলো কৌশিকী অমাবস্যা। তো সকাল থেকে উঠে মোটামুটি ব্রেকফাস্ট, চা খাওয়া সমস্ত কিছু ডান। গেছিলাম একটু পুজোর ফুল কিনতে। আর এখন হচ্ছে স্নান হয়ে গেছে, এখন যাব পুজো করতে। তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো চলো তোমাদের সঙ্গে পুজো দিয়ে তারপর কথা বলছি। তো এখানে ঠাকুরের সমস্ত বাসনগুলো নিয়ে আমি কলপাড়ে চলে এসেছি। এখন আমি আগে ঠাকুরের বাসনগুলো এখানে মেজে ধুয়ে নেব, তারপর এগুলো নিয়ে ঘরে যাব। তো চলো আগে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিই। পুজোর দিনে আকাশটা এতটা সুন্দর লাগছিল যে তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না, তাই তোমাদেরকেও একটু আকাশটা দেখিয়ে নিলাম। তো এখানে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে এগুলো ধুয়ে নেব। পুজোর সমস্ত কিছু নিয়ে বসে গেছি, এবার সমস্ত জোগাড় যন্ত্র করে পুজো শুরু করব। তো চলো তোমাদের সঙ্গে একবার একটু দেখিয়ে নিই। এর সিংহাসন এই হচ্ছে মা কালী, এবং মা কালীর আজকে আসনটা এখনও রেডি হয়নি, এবার করব। এই আসনটা রেডি করব। আর এই হচ্ছে ভোলানাথ। আর এখানে মোটামুটি সমস্ত কিছু রাখা আছে, ফুল রাখা আছে, বাসন রাখা রয়েছে, পুষ্পপাত্র। তো চলো এগুলো সমস্ত কিছু সাজিয়ে নিই, তারপর শুরু করব। তো পুজোর দিনে যেহেতু সোমবার পড়েছিল, সেহেতু মহাদেবের প্রত্যেক সোমবারে আমি মহাদেবের আসন পাল্টে দিই। তো সোমবার বলে সেদিন আসন পাল্টে মহাদেবকে স্নানের জন্য নামিয়ে এনেছিলাম। তো এখানে আমি ভস্য মাখিয়ে নিচ্ছি মহাদেবকে, যে ভস্যটা আমি বেনারস থেকে এনেছিলাম। তো এখানে ভস্য দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এরপর মহাদেবকে দুধ, ঘি, মধু এবং শর্করা দিয়ে স্নান করাবো। পঞ্চামৃত ছিল না, তার কারণ দইটা সেদিন আনা হয়নি। তো আজকে এই 4টি উপকরণ দিয়ে মহাদেবকে স্নান করাবো।
এখানে যে ফুলগুলো ঝুড়িতে রাখছি এই ফুলগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের ফুল, বেশিরভাগই জবা আর ধুতরাও আছে। বিভিন্ন রকমের জবা রয়েছে, প্রচুর কালার দেখতে পাচ্ছ, চন্দন জবা, লাল জবা, এটা হচ্ছে কমলা জবা, আর কিছু টগর ছিল। তো মোটামুটি ওই দিন বেশ ফুল ফুটেছিল। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের যে বড় যে জবাটা হয় সেইটা। তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এখন, আর অপরাজিতও ছিল। তো এখানে মোটামুটি ফুল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এইবার হচ্ছে চন্দনটা জলে গুলিয়ে নেব। আর আমরা চন্দনের কাঠ এখন ইউজ করি না, যেহেতু একটু বেশি সময় লাগে। তো চন্দনের গুঁড়ো একটু জলে গুলিয়ে নিয়ে প্রথমে ফুল শুদ্ধি করে নেব, তারপরে ঠাকুরকে মালা পরাবো। তো আমি এটা দেখেছি ও শুনেছি যে মহাদেবকে যখনই আসনে বসানো হয় তখন একটা বেলপাতা দিয়ে তারপর ওনাকে বসানো উচিত। এটা সেই জন্য আমি তারপর থেকে এটা মানি, এবং যখনই আমি ওনাকে স্নান করে আসনে বসাই তখনই একটা করে বেলপাতা দিয়ে তারপর ওনাকে বসাই। তো এরপরে মা চলে এসেছিলো, মা স্নান করে এসে পুজোয় বসে। তো আমি অনেকটাই পুজোর জোগাড় করে ফেলেছিলাম। তো তারপর এসে মা আমাদের ঘরের যে ঠাকুর তাদেরকে আগে পুজো করছিল। তো পুজো শেষ হয়ে গেছে। এরপরে মা এখানে সমস্ত ঠাকুরদেরকে প্রদীপ দেখাচ্ছিল, এবং ভোগ নিবেদনও তার আগে হয়ে গেছে, মা কালীকেও ভোগ নিবেদন হয়ে গেছে। তো এরপরে আমাদের পুজো এখানেই আজকে শেষ হয়। তো এই যে আমাদের সিংহাসনটা তোমাদেরকে পুরোটা দেখালাম। এরপরে মা পরে সন্ধ্যা আরতি করে প্রদীপ জ্বালিয়ে, তো সেটাও তোমাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করছি। পুজো শেষ হওয়ার পরে লাঞ্চ করে এই জাস্ট ঘরে এলাম। এবার একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর 5:30টার দিকে পড়াতে যাব। তো পড়িয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমাদেরকে বলেছিলাম যে পড়িয়ে ফিরে তোমাদের সঙ্গে কথা বলবো, বাট আজকে আমি পড়াতে যাইনি। কারণ ঘুম থেকে উঠে দেখি যে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে শরীরটা খারাপ লাগছে, তো সেই কারণে আজকে পড়াতে যাইনি। তারপরে আরও একটুখানি শুয়েছিলাম যেহেতু শরীরটা ঠিক লাগছিল না। তো এখন এই যে উঠলাম,
উঠে এবার ভাবছি একটু চা খাবো, চা খেয়ে উঠে ঘরটা গোছাতে হবে, কারণ আমার ঘরের অবস্থা প্রচণ্ড নোংরা হয়ে আছে। ঘর গোছাবো, ঘরটা গুছিয়ে এবার এই ভিডিওটা এডিট করব, এই ভিডিওটা এডিট করে আপলোড করব। তো চলো তোমাদের সঙ্গে এরপরে কথা হচ্ছে। তো এখানে আরতির পরে আমি একটু চা নিয়ে সন্ধ্যাবেলায় বসে গেছিলাম। তারপর ভাবলাম যে ওই দিন রাতেই ব্লগটা এন্ড করব, আই মিন এডিট করব, কিন্তু যেহেতু একটু প্রবলেম ছিল সেই জন্য আর এডিট করতে পারিনি, আমাকে পরদিন এডিট করতে হয়েছে। গতকাল রাতে ভিডিওটা এডিট করতে বসা হয়নি, কারণ আমাদের কালকে রাতে একটু প্রবলেম হয়েছিল, কারেন্ট ছিল না সারা রাত বাড়িতে। তো সেই জন্য আমি আর কালকে এডিট করতে পারিনি। তো ভিডিওটা এখন এডিট করতে বসে দেখলাম যে আমি এন্ডটাই করিনি। তো এখন আমি ভিডিওটা এন্ড করব, করে ফাইনালি এটা অ্যাড করে আপলোড করব। তো চলো আজকের ভিডিওটা, গতকালকের ভিডিওটা এই অবধি রাখছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আরও ভিডিও এরকম দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।